জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, ঠিক না বেঠে? যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কিভাবে সেই গোলাতে বেদিনের দোল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? আমার বাবাজিরা, হুসাইনকে তারাই শ্রদ্ধা করে যাদের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম আছে। হুসাইনের বিরুদ্ধে তারাই কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে তারাই কথা বলে যাদের সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম নাই, ইশকে মুস্তাফার প্রেম নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসলে তো জান্নাতি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের আশা যদি করতে হয় বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে। ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে। ওরে ভাই চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। আসলে অমন হাসায়া অমন যেতে যাবে কান্দায়া। ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাই, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। সোশ্যাল মিডিয়া খুললে কিছু কিছু অমানবিক নির্যাতন দৃষ্টিগোচর হয়। মানুষ হইয়া কিভাবে একটা মানুষকে হত্যা করে। আবার কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আলগা থেকে আবার ভিডিও করে, দুইজনে মারে একজনে ভিডিও করে। সে যেই কোনো দলের হোক, যেই কোনো মতানৈক্যের হোক, আমার কথা হলো যদি আমার মধ্যে মনুষ্যত্ব থাকে, আমার মধ্যে মনুষ্যত্ব থাকে, আমি কিভাবে এই ভিডিও ক্যামেরা ধরে আরেকটা মানুষ, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যেই কোনো ধর্মের হোক, যেই কোনো বর্ণের হোক, একটা মানুষ হইয়া মানুষকে হত্যা করছে, নির্যাতন করছে, আরেকজন গিয়ে ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে। আবার এইগুলা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিকটকের মাধ্যমে এগুলা আবার ছাড়তেছে, দুনিয়ার মানুষগুলা দেখতেছে। আপনারা বলেন মানুষের বিবেক আছে না মরে গেছে? এগুলা বিবেকহীনদের কাজ, জ্ঞানহীনদের কাজ। কোন জ্ঞানী ব্যক্তি, কোন মনুষ্যত্ববোধ থাকা ব্যক্তি এরকম ভাবে মানুষকে টর্চারিং করতে পারে না। কারণ ভাইয়ার আমার, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নমনীয়তা, শালীনতা। বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল আরব দেশে। নাম কি? বনু কুরাইজা। বনু কুরাইজা। তো ওই গোত্রের মধ্যে যারা ছিল সবাই ছিল ইহুদি। কি ছিল? ওই মুহূর্তে, এটা ইসলামের প্রথম যুগে, তখন দয়াল নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের এই নবীজির কদম মোবারকে যখন তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, এমন সময় আল্লাহর হাবিব প্রায় সময় কালেমার দাওয়াত যখন নিয়ে যেতেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে থাকতেন। এরকম ভাবে প্রতিদিনের ন্যায় আল্লাহর হাবিব এই বনু কুরাইজা নামক গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন কালেমার দাওয়াত নিয়ে। হঠাৎ করে দেখা যায়
আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কারণ গরমের দিন তো একটু কষ্ট হতেই পারে। তো ভাইয়েরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো ওই বনু কুরাইজা গোত্রের পাশ দিয়ে রাসূল যখন যাচ্ছেন, হঠাৎ করে একটা ইহুদিকে রাসূল ডাকলেন। ডেকে বলতেছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কি দিলেন? কালেমার দাওয়াত দিলেন। কি দিলেন? ওই ইহুদিকে রাসূল বললেন, ভাই তুমি কালেমা পড়ো। ইহুদি এই কথা শোনার পরে কালেমা পড়বে দূরের কথা, সে হাত টানাইয়া নবীজির গাল মোবারকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আরো চিল্লাই এখন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। যখন ইহুদি আমার নবীর গাল মোবারকে চড় মেরে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে টান দিয়া তরবারিটা বের করে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে দেখতেছি ওই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ওই ইহুদির বাচ্চা আপনার গাল মোবারকে আঘাত করেছে। নবী গো, আপনি একটা বার আমাকে অনুমতি দেন, এই ইহুদির বাচ্চার কেল্লাটা আমি আলাদা করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে বায়াত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে সমস্ত পাপ রাশি থেকে মুক্ত রাখতে এবং সম্পূর্ণ রূপে পুত পবিত্র রাখতে। জোরে বলুন, ইচ্ছে পোষণ করলেন কে? এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। সম্মানিত হাজিরিন, এই আয়াতে পাকের শান নুজুল বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, যেই দিন এই আয়াতে পাক অবতীর্ণ করা হয়েছিল, রাহমাতাল লিল আলামিন নবী ওই মুহূর্তে উপস্থিত ছিলেন। নবীজির স্ত্রী মুমিনদের মা আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। গভীর মনোযোগ বাবাজির আমার, রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, দয়ার নবীজির 11 জন বিবি ছিলেন, যাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। উনারা হচ্ছেন মুমিনদের মা। এরই মধ্যে একজন হলেন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল ওই দিন আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরাম করেছিলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীজির কদম মোবারকে হাজির হইলেন। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বর্ণনা করেন, আমি তখন লক্ষ্য করেছি রাসূল সহ 7 জন আমার ঘরের মধ্যে তখন উপস্থিত ছিলেন। রাসূল সহ 7 জন উপস্থিত ছিলেন। এই 7 জনের প্রথম হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন মিকাইল আলাইহিস সালাম, তারপরে ছিলেন রাহমাতাল লিল আলামিন, তারপরে ছিলেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়, মুশকিল কুশা শেরে খোদা হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যিনি ছিলেন জগতের মা খাতুনে জান্নাত, জান্নাতীর রমণীদের সরদারিনী আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে ছিলেন ইমামে মুকাম নবীজির কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে যিনি ছিলেন নবীজির কলিজার টুকরা নয়ন মুবারকের মণি ইমামে মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন উপস্থিত। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করেছি এই 7 জন আমার ঘরে তখন উপস্থিত ছিলেন। আয়াতে কারিমা
অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কদম মোবারকের মধ্যে সালাম পেশ করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো দয়ার নবীজি, কারা আপনার আহলে বায়াত? আমি কি আপনার আহলে বায়াতের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব তখন মুস্কি মুস্কি হেসে দিয়ে বললেন, ও আমার প্রাণের উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। গভীর মনোযোগ চিন্তা করেন, যিনি নবীজির সংসার জীবন করলেন, নবীজির স্ত্রী, মুমিনদের মা, তা সত্ত্বেও উনার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বলেছেন, হে উম্মে সালমা, তুমি আমার স্ত্রী, এটা সত্য। আল্লাহ তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এটাও সত্য। কিন্তু তুমি আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত নও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, নবী গো, তাইলে কারা আপনার আহলে বায়াত? আল্লাহ তাআলা তো কোরআনে পাকে ঘোষণা দিয়ে দিলেন, কারা আপনার আহলে বায়াত। ওই মুহূর্তে আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের চাদর মুবারক আবৃত করা ছিল। কি রঙের? নবীজির শরীর মুবারকের মধ্যে কালো রঙের চাদর আবৃত করা ছিল। আল্লাহর হাবিব আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানানোর জন্য তিনি উত্তরে হযরতে মাওলা আলীকে ইনার ডান পাশে বসালেন, আম্মা জান খাতুনে জান্নাতকে বাম পাশে বসালেন। টান দিয়া নবীজি ছোট্ট নাতি দুইজন ইমামে মাকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসালেন, আর একটা রান মোবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসাইয়া এই কালো রঙের চাদর মোবারকে রাসূল আবৃত করলেন। তখন আমার নবী ডাক দিয়া বললেন, ও উম্মে সালমা, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত। বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাদেরকে নয়, আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব তখন উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাইকে ডেকে বলেছিলেন, সাহাবারা রে, এরাই হলো আমি রাসূলের আহলে বায়াত। কারণ এই চাদর মোবারকের ভিতরে চারজন ছিলেন। একজন হচ্ছেন বেলায়েতের বাদশা শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারিনী খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন ছিলেন চাদর মোবারকের ভিতরে, যাদেরকে আল্লাহর হাবিব আহলে বায়াত বলে স্বীকৃতি দিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, তারপরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা আমার আহলে বায়াতকে ভালোবাসলো তারা আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো তারা আমি নবীর সঙ্গে বিরোধিতা করলো। তাইলে বলেন, আহলে বায়াতকে ভালোবাসার আদেশ করেছেন কে? রাহমাতাল লিল আলামিন, স্বয়ং রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আদেশ করেছেন, দয়াল নবী আদেশ করেছেন আহলে বায়াতকে ভালোবাসার জন্য। এখন আহলে বায়াতের পরিচয় আমরা স্পষ্ট জেনে গেলাম। এই চারটা নাম মুবারকের সমন্বয়ে রাসূলের আহলে বায়াত। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, এই আহলে বায়াতকে আল্লাহর হাবিব কিভাবে ইজ্জত করতেন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার একটানা 6 মাস পর্যন্ত। কয় মাস? এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে একটানা 6 মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একবার হেঁটে হেঁটে আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া, তাদের বাড়ির পাশে যাইয়া রাসূল হাসান হুসাইনকে লক্ষ্য করে বলতেন, ও আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। গোটা পৃথিবী আল্লাহর হাবিবের দুরূদ পাঠ করে। কথা কোন ঠিক না ঠিক? গোটা পৃথিবী রাসূলের দুরূদ শরীফ আদায় করে, আর স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে ইজ্জত দিতে গিয়ে, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং রাসূল গিয়ে তাদেরকে বলতেছেন, হে আহলে বায়াত, তোমাদের উপর দুরূদ ও সালাম। জোরে কোন না সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, একটানা 6 মাস মায়ার নবী দয়ার নবীজি একটানা 6 মাস
মায়ার নবী দয়ার নবীজি আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া আহলে বায়াতের সম্মানে রাসূল সালাম দিতেন। তারপরে হাসান হুসাইন দৌড় দিয়ে হুজরা শরীফ থেকে বের হইয়া আমার নবীর কোল মোবারকে বসতেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা দুইটা riwayat নয়, অসংখ্য riwayতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে এত মহব্বত করতেন, নাতি দুইজনকে এত মহব্বত করতেন। রাসূল বলতেন আমার দুইটা চোখ মোবারক, একটা চোখের মনি হলো আমার হাসান, আর একটা চোখের মনি হলো আমার হুসাইন। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा, तू ही आईने नूर तेरा, सब घराना नूर का। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেন আমার দুইটা চোখ মোবারক, একটা চোখের মনি আমার হাসান, আর একটা চোখের মনি আমার হুসাইন। এই বলিয়া হাসান হুসাইনকে আমার রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রতিদিন একবার যাইয়া রাসূল হাসান হুসাইনকে দেখতে যেতেন। প্রতিদিনের নিয়াই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান খাতুনে জান্নাতের হুজরা শরীফের মধ্যে যাইয়া ডাক দিয়া বললেন ফাতেমা। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ডাক দিলেন, ও হাসান হুসাইন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম হাসান হুসাইন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীজির কদম মোবারকে এসে হাজির হয়ে গেলেন। তখন মায়ার নবীজি একটা রান মোবারকের মধ্যে বসালেন ইমাম হাসানকে, আর একটা রান মোবারকের মধ্যে বসালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দয়াল নবী দুই নাতিকে জড়ায়া ধইরা একটা চুম্বন দেন আমার নবী ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন দেন আমার নবী হুসাইনের গালে। একটা চুম্বন ইমাম হাসানের গালে, আরেকটা চুম্বন হুসাইনের গালে। নাতি দুইজনকে জড়ায়া ধরে দয়াল নবী আদর করছেন, সোহাগ করছেন। হঠাৎ করে দেখা যায় কলিজার টুকরা ইমাম হুসাইনকে রাসূল জড়ায়া ধইরা চুম্বন দিচ্ছেন, আর নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে পড়ছে। আমার নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। হঠাৎ করে খাতুনে জান্নাত তাকায়া দেখলেন নবীজির চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতেছে। সাথে সাথে আম্মা জান ফাতেমা জাহরা বলতেছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হাসান হুসাইনকে কোনো কষ্ট আপনাকে দিয়েছে? আমার নবী বলতেছে ফাতেমা রে, আমার হাসান হুসাইন তো কোনোদিন আমাকে কেন কাউকে কষ্ট দিতে পারে না। খাতুনে জান্নাত বলেন তাইলে নবী গো আপনার চোখের পানি কেন ঝরঝর করে পড়তেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়া বলতেছেন ফাতেমা, ও ফাতেমা শুনো, আজ থেকে 50 বছর পরে, কত বছর পরে চিন্তা করে দেখেন, কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগে আমার নবীর কাছে সংবাদ ছিল যে কারবালা ইমাম হুসাইন শহীদ হবে। তখন হুসাইন ছোট, আমার নবী 50 বছর আগে ভবিষ্যৎবাণী করতেছেন। আমরা কেমন নবীর উম্মত, মূর্খ বিয়াদবরা কয় রাসূল যদি গায়েব জানতেন তাইলে নবীর নাতি হুসাইন যে কারবালায় শহীদ হইব রাসূল ফিরাইলেন না কেন? আরে বেকুবের দলেরা, হুসাইন শহীদের মাধ্যমেই তো ইসলাম জিন্দা হবে, ঠিক না ঠিক? আর না হলে তো মুমিন মুনাফিক চেনা যাবে না, না হলে তো কে মুমিন কে মুনাফিক এটা চেনা যাবে না। ইমাম হুসাইনের শাহাদাতের সংবাদ 50 বছর আগে আমার রাসূল ভবিষ্যৎবাণী করে আম্মা জান খাতুনে জান্নাতকে বলতেছেন টপ টপ করে চোখের পানি ছেড়ে, ফাতেমা, ও ফাতেমা, আজ থেকে 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল মুরাক্কাব, কিছু জাহেল আমার নাতি হুসাইনের বুক মোবারকের মধ্যে বসবে এবং কিছু এক হিংস্র জানোয়ার আমার হুসাইনের দেহ মোবারক থেকে তার কেল্লাটাকে আলাদা করে দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। চিন্তা করে দেখেন, যদি কোনো মা
তার সন্তানের এমন কোন সংবাদ শুনে বলুন তো ওই মা কি ঠিক থাকতে পারে? কিন্তু বন্ধুরে, মুমিনা যারা হয়, আবেদা যারা হয়, আল্লাহর পথে শহীদ যারা হবে, এরা যখন আল্লাহর পথে বিলিয়ে যাবে তখন আর কারো কোনো টেনশন থাকে না, চিন্তা থাকে না। খাতুনে জান্নাত যদিও সন্তানের জন্য কান্না করেন, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে বলতেছেন, আব্বাজান, ওগো মায়ার নবীজি, ইসলামের জন্য যদি হুসাইন শহীদ হয়ে যায়, তাতে আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। চিন্তা করে দেখেন কেমন মায়ের কেমন সন্তান হুসাইন। আর আল্লাহর হাবিব কাকে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন? নবীজি যাকে চোখের মণি বলতেন, ওই হুসাইনের শাহাদাতের সংবাদ কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই রাসূল দিয়েছেন। কিন্তু মূর্খ বিয়াদবরা কয়, রাসূল যদি জানতেনি নবী ফিরাইলেন না কেন? আরে বিয়াদবের দলেরা, ইমাম হুসাইন শাহাদাত হবে এটাই ছিল আমার নবীর ঈমানের দাবি, ঠিক না বেঠে? আর না হলে তো কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা নির্ণয় করতে পারতাম না। কথা কোন ঠিক না বেঠে? এখন প্রশ্ন হলো, কারা হুসাইনকে শহীদ করবে? এইটা তো আমার রাসূল বলেছেন। কারণ হুসাইনকে যারা কতল করেছিল, এরা কোনো হিন্দু পাড়ার লোক নয়, কোনো খ্রিস্টান পাড়ার লোক নয়, এরা বৌদ্ধ নয়, এরা ইহুদি নয়, এরা খ্রিস্টান নয়। এদের পরিচয় ছিল কি? আরো জোরে কোন, এদের পরিচয় কি? এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, ওই মুনাফিকের দলের মধ্যে আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা ছিল। আব্বাজান আমার, চিন্তা করে দেখেন এরা কেমন মুসলমান, যাদের মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি রেখেছে, যাদের কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে কালো দাগ পড়ে গেছে, কিন্তু এরা মুমিন নয়, এরা হচ্ছে মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। রাসূল বলেছেন মুনাফিক হচ্ছে কাফেরের চেয়ে খারাপ। কারণ মুনাফিক হিন্দুদের মধ্যে হয় না, মুনাফিক খ্রিস্টানের মধ্যে হয় না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে হয় না। মুনাফিক হবে কালেমা পড়েন না মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক, ঠিক না ঠিক? আমাদের দেশে এখন দেখবেন বহু কালেমা পড়েন না লোক আছে। অনেকে মনে করে কালেমা পড়লেই মনে হয় এরা পাক্কা মুসল্লি, ইমানদার। কথা কোন বলে কি বলে না? কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে হলে প্রেমের বিষয় আছে। কথা কোন ঠিক না ঠিক? কারণ বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত ধর্মের লোক রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, অর্থাৎ যারা ধর্মের অনুসারী, সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা স্বীকার করে, পরকাল স্বীকার করে। কিন্তু সব ধর্মের লোকেরা আল্লাহ মানে, পরকাল মানলেও সব ধর্মের লোকেরা আমাদের নবীরে মানে। আপনারা বলেন মানে? হিন্দুরা এরা 33 কোটি দেবতার পূজা করলেও ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে, ঠিক না ঠিক? খ্রিস্টানরা যিশু খ্রিস্টের পূজা করলেও এরা যিশু একজন বিশ্বাস করে, স্রষ্টা একজন বিশ্বাস করে। আমরা যারা মুসলমান আমরাও এক আল্লাহ বিশ্বাস করি, ঠিক না ঠিক? কিন্তু ভাইয়েরা আমার, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে, কিন্তু আল্লাহ মানে, পরকালও মানে। কিন্তু আপনারা বলেন হিন্দুরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। আরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেন, মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা নবী মানতে গিয়ে একটু অ্যালার্জি রোগ আছে। কথা কোন আছে না নাই? তারা যদি নবী মানতই, ওই মুসলমান নামের কলঙ্কিত মুসলমানরা যদি নবীর উম্মতি দাবি করত, তাইলে তো নবীর আওলাদের গলার মধ্যে ছুরি চালাইতে পারতো না, ঠিক না ঠিক? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়। যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, ঠিক না বেঠে? যে গলায় চুমু খেতেন
আল্লাহর হাবিব নবীজি মুস্তাফাই কিভাবে সেই গোলাতে বেদিনের দল তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হুসাইনকে তারাই শ্রদ্ধা করে যাদের মধ্যে ইশকে মুস্তাফার প্রেম আছে। হুসাইনের বিরুদ্ধে তারাই কথা বলে, আহলে বায়াতের বিরুদ্ধে তারাই কথা বলে যাদের সিনার মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম নাই, ইশকে মুস্তাফার প্রেম নাই। কথা বলেন ঠিক কিনা? এক যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, আহলে বায়াত পাক পাঞ্জাতনকে ভালো না বাসলে তো জান্নাতি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের আশা যদি করতে হয় বাধ্যতামূলক আহলে বায়াতকে ভালোবাসতে হবে। আহলে বায়াতকে ভালো না বাসলে জান্নাত পাওয়া যাবে না। কারণ আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? নবীজি বলেছেন ফুলসিরাতের পুলের জিম্মাদার হলো শেরে খোদা মওলা আলী। আল্লাহর কোন বান্দা বান্দী যদি জান্নাত পেতে হয়, জান্নাতে যেতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে ফুলসিরাতের পুল পার হতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন ফুলসিরাতের পুলটা কি আমাদের ভৈরব ব্রিজের সমান হবে নাকি আর একটু বড় পদ্মা সেতুর সমান, যমুনার সমান? গভীর মনোযোগ যুবক ভাইয়েরা আমার, ফুলসিরাতের পুল পদ্মা সেতুর সমান নয়, যমুনা সেতুর সমান নয়, মেঘনা নদীর সমান নয়, দাউদকান্দি ব্রিজের সমান নয়, ভৈরব ব্রিজের সমান নয়। হাদিস শরীফ প্রমাণ করেছে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্যটা হবে, মানুষ যখন পাও দিয়ে হেঁটে যাবে ৩০,০০০ বছরের রাস্তা হবে ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য। প্রত্যেকটা ব্রিজের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আছে না? ভৈরব ব্রিজ পার হতে গেলে দেখবেন এটা ডিভাইডেড করা, এক পাশে গাড়ি যাচ্ছে আরেক পাশে গাড়ি আসতেছে, এটার দৈর্ঘ্য যেমন প্রস্থটাও এমন। এরকম পৃথিবীর লম্বা লম্বা সেতু পার হতে গেলে আপনারা দেখবেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন সরকারি গাড়িও যদি হয়, টোল আদায় না করে কি কোনো গাড়ি ব্রিজ পার করা যায়? ফ্রি যদি যাইতে হয় রাষ্ট্রীয় সম্পদ, তারপরে দেখবেন আপনার এখানে একটা খাতা থাকে, আমি দেখেছি টুল প্লাজার মধ্যে ভৈরব ব্রিজ যারা পার হতে যায় যদি সরকারি গাড়ি হয় এখানে একটা সাইন করে যেতে হয়, পরিচয় দিতে হয় এটা সরকারি না বেসরকারি। কথা ঠিক কিনা? আর আমরা যারা পাবলিক চলাচল করি অবশ্যই সেখানে আমাদেরকে টুল আদায় করে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা পে করতে হবে আপনাকে, আর না হলে গাড়ি আটকে রাখবে, গাড়ি পার করা যায় না। এরকম পৃথিবীর লম্বা লম্বা সে গভীর মনোযোগ, ফুলসিরাতের পুলের টোলা যিনি আদায় করবেন উনি হচ্ছেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয়। উনি হচ্ছেন মুশকিল কুশা শেরে খোদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলেছেন আমার আলী যতক্ষণ কাউকে অনুমতি না দিবে আল্লাহর কোন বান্দা বান্দি ফুলসিরাতের পুল পার হতে পারবে না। এই পুলের দৈর্ঘ্যটা হলো পাও দিয়ে হেঁটে গেলে ৩০,০০০ বছরের রাস্তা, আর প্রস্থটা হবে এমন চুল হইতে চিকন হীরা হইতে ধার। এই জন্য আমি অধম গুনাহগার গিয়েছিলাম, চুল হইতে চিকন করছ হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ হীরা হইতে ধার। ফুলসিরাটা কেমনে হব পার মওলা আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার পাক পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। সরাইল উপজেলার বাবাজিরা ফুলসিরাতের পুলের দৈর্ঘ্য হবে পাও দিয়ে হাইটা গেলে ৩০,০০০ বছরের রাস্তা, প্রস্থটা হবে চুল হইতে চিকন হীরা হইতে ধার। এই কথাটা শুনলেই তো বাজান অন্তরে একটা ভয় জাগ্রত করে, ঠিক না বিঠে? অন্তরটা কেঁপে উঠে কিভাবে ফুলসিরাতের পুলটা আমরা পার হব। টেনশনের কোনো কারণ নাই যুবক ভাইয়েরা, এত লম্বা সেতু শোনার পরে যদি একটা আতঙ্ক হয়, কিন্তু মুমিনদের জন্য টেনশনের কোনো কারণ নাই। কারণ রাসূল বলেছেন
ফুলসিরাতের পুল মুমিনদের জন্য চোখের পলক ফালাইতে যতক্ষণ লাগে, মুমিন ব্যক্তিরা চোখের পলকে ফুলসিরাত পার হয়ে যাবে। আর জাহান্নামীদের জন্য, ওই সমস্ত এজিদ গোষ্ঠীদের জন্য কষ্টসাধ্য হবে, কারণ এটা চুল হইতে চিকন, হীরা হইতে দার। আমাদের পৃথিবীর লম্বা লম্বা সেতুগুলা তো কোনো না কোনো নদীর উপর বসানো হয়েছে, ঠিক না ঠিক? ফুলসিরাতের পুল কোনো নদীর উপর বসানো হবে না, সমুদ্রের উপর বসানো হবে না, কোনো পুকুরের উপর বসানো হবে না। বাজান, ফুলসিরাতের পুলটা বসানো হবে জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে। জাহান্নামের জ্বলন্ত আগুনের উপরে ফুলসিরাতের পুল বসানো হবে। এটার লম্বা হবে, পাও দিয়ে হাইটা গেলে 30,000 বছরের রাস্তা, আর প্রস্থ হবে চুল হইতে চিকন, হীরা হইতে ধার। জাহান্নামী ব্যক্তিরা যখন এই ব্রিজ পার হতে যায়, তখন তারা পাও রাখার সাথে সাথে তাদের পাওগুলা দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর এরা এই ব্রিজে টিকে থাকতে পারে না। তখন তাদের স্থান কোথায় হবে? জাহান্নামের আগুনে। কোথায় হবে? জাহান্নামের আগুনে হয়ে যাবে। এই জন্য যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার, যারা পরহেজগার, এরা যখন ফুলসিরাতের পুল পার হতে যাবে, মাওলা আলীর কাছে পরিচয় দিবে যে আমরা পাক পাঞ্জাতনের গোলাম, আমরা দয়াল নবীর গোলাম, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। এই পরিচয় পাওয়ার সাথে সাথে তাদেরকে যখন অনুমতি দেওয়া হবে তোমরা পার হও, তখন ওই ব্যক্তিরা চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে খুলতে খুলতে দেখবে এরা ফুলসিরাত পার হয়ে গেছে। তাইলে বলুন, ইমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? কিন্তু কেমনে ওই মুবাজান? বর্তমানে আমরা ইমানের যে অবস্থা, বেশি লাগে না, 1 লাখ কোস করছে, 500 টাকার নোট পকেটে দিলেই আমরা ইমান শেষ করে দেই। কথা বলেন ঠিক না ঠিক? 1500 বছর আগে মদিনার কামলিওয়ালা নবী বলেছিলেন যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতের ইমান রক্ষা করাটা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আমার উম্মতের ঈমান রাখা এর চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। বর্তমান সিচুয়েশনে আমরা এটাই দেখতে পাচ্ছি। কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা লোকদের মিষ্টি মিষ্টি লেকচার শুনলে আমাদের সমাজের কিছু কিছু ইয়াং যুবক আছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এরা দেখবেন আমাদেরকে, সাধারণ পাবলিকদেরকে বলে যে সুন্নি বক্তারা আইসা তো কয়েকটা গজল গায়, একটু জিকির করে, এরা কি কোরআন হাদিসের কথা বলে? আচ্ছা চিন্তা করে দেখেন, একটু শান গাইলে, একটু জিকির করলে, জিকির করাটা কি কোনো অপরাধ? জিকির করলে লাভ হয় না লস হয়? জিকির করলে কালবের ময়লা পরিষ্কার হয়। দুরূদ শরীফ যদি পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করলে মুমিনদের ঈমান তাজা হয়। নবীজির শান যখন শোনা হয়, মুর্শিদের শান যখন শোনা হয়, তখন আশিকদের ঈমানটা তাজা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই ঈমান তাজা হয়। আর আমাদেরকে কিছু কিছু ওই তথাকথিত শায়েখদের কথার প্রলোভনে দেখবেন সমাজের কিছু ইয়াং যুবক, এরা আমাদেরকে ডিভাইডেড করার জন্য, ইমাম থেকে সরে যাওয়ার জন্য ইমোশনাল হিট দেয় যে অমুক স্কলারে, অমুক শায়েখে ইংরেজিতে টকিং করে, ইংলিশে টকিং করে, এবং কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, অমুক হুজুর আমার যে পছন্দ। ঠিক না ঠিক? অমুক হুজুরের কথা যেই সুন্দর, ওনার লেকচার আমি গাড়িতে বসে শুনি, আমি বাসায় বসে শুনি, কিন্তু ভাইয়ের আমার, এক দোনা দুধ দোহন করে এটার মধ্যে 1 ফুটা চেনা যদি মিশ্রিত করা হয়, আপনারা বলেন এই দুধের কোনো মূল্য থাকে? জোরে বলেন থাকে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একজন কবি লিখেছিলেন, ওরে আলিম হইয়া রিয়া কাহারি, মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই, প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। খারাপ লাগতেছে বাজান, কথাটা বলার কারণ হলো একটা তরকারি রান্না করলেন, এই তরকারির মধ্যে সব ধরনের মশলা দিলাম, এত সুন্দর গ্রান বের হলো, একটা জিনিস দিলাম না, জিনিসটার নাম কি? জিনিসটার নাম, আপনি সব ধরনের মশলা দিছেন, সব ধরনের মশলা দিছেন, এখন তো আরো নতুন নতুন মশলা বের হইছে, শাহী মশলা।
ঠিক না বেঠিক? শাহী গরম মশলা কয় এক লেকচারের মধ্যে কয় 1 চামচ দিলেই আর কোনো বাবুর্চির প্রয়োজন হবে না, ঘরে বসে নিজেরাই রান্না করতে পারেন। মানলাম আমি রান্না করতে পারলাম, সব মশলা দিলাম, একটা জিনিস দিছি না আব্বা, এটা নাম কি? এটা না দিলে যদি তরকারি সামনে দেওয়া হয়, মুখে দিলে মুখটা কি সোজা থাকবো না বেহা হইব? মজা বাড়বে না কমবে? যত ধরনের মশলাই দেন, লবণ যদি এটাতে না ছাড়া হয় তাহলে এই তরকারি কখনো সুস্বাদু। তার মানে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, কুর্তা পরলাম, মেসওয়াক করলাম, সব কিছু করলাম, কিন্তু আমার ঈমান নাই, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। আরো জোরে কোন আসেনি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত করলাম, ঢিলা কলপ নিলাম, সব কিছু করলাম, কিন্তু আমার ঈমান যদি না থাকে, সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। তাইলে আব্বাজি, তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়। ঠিক না বেঠে? এখন ঈমানটা কি? ঈমান হলো আমাদের নবীজি, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ মানা, পরকাল মানা যদি ঈমানদার হইতো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই ঈমানদার হইয়া যাইতো। ঠিক না বেঠে? কারণ তারা তো আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু বাজান তারা ঈমানদার হয় না। এই কারণে আল্লাহ মানলে, পরকাল মানলে কি হবে? এরা তো নবী মানে না। এই জন্য দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা মুনাফিকরা আল্লাহ মানে, পরকাল মানে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইয়া দেয়। নবী না মানার কারণে এরা জান্নাতি না জাহান্নামী। নবীর আদর্শ না মানার কারণে ওই সমস্ত মুনাফিক বা ঈমানদার জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার ভাই সাদরুল ইসলাম সাহেব বলে গিয়েছেন যে এরা এজিদের নামের আগে রাহিমাহুল্লাহ তাআলা কয়, এবং ওই সমস্ত খন্নাসের দলেরা এরা বলে এজিদকে জাহান্নামী বলা যাবে না। স্পষ্ট বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রমাণিত হচ্ছে। এরা বলে যে এজিদ যদি তওবা করে আল্লাহ নাকি তারে মাফ করে দিব। আপনারা বলেন যে আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কে? স্বয়ং রব্বুল আলামিন। এই জন্য ওই সমস্ত জাহান্নামী ফাসিকদেরকে যারা বলে যে এরা তওবা করলে আল্লাহ মাফ দিব, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে বোঝা গেল যে আমরা ইয়াজিদকে দেখি নাই, কিন্তু ইয়াজিদের উত্তরসূরিরা এখনো দুনিয়াতে আছে। আর বর্তমানে এদের আচার আচরণ, খাসিয়ত দেখলে ভাইয়ারা আমার, ওই ইয়াজিদ গোষ্ঠীরা বর্তমানে এখন দেখা যায় কিছু কিছু ইয়াজিদের ছেলেরা হিন্দুদের মন্দিরে গিয়ে বক্তৃতা দেয়, এবং গীতা পাঠ করে। কথা কোন ঠিক না বেঠিক? এদের চাপার মধ্যে কেমন জোর আল্লাহ দিছে ভাইয়ার আমার। এরা মুখের মধ্যে মধু, অন্তরের মধ্যে বিষ। উপরে মধুর লেভেল, ভিতরে কি? এখন বাজারের মধ্যে তো দেখবেন মধুর অভাব নাই। কথা কোন ঠিক না বেঠিক? 100% গ্যারান্টি। বোতলের চারপাশে লেখা থাকে 100% গ্যারান্টি, পিওর মধু। কিছু কিছু মানুষ তাদের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে কয়, আহারে মধুটা মনে আসলে পিওর। বাড়ির তিন আইনা দেখে এটা নিচে হুদা চিনি শিরা। কথা কোন ঠিক না বেঠিক? আরো কিছু কিছু ধান্দাবাজ আছে দেখবেন, পিওর মধু কইতে কইতে এই মধুর উপরে, ভেজাল মধুর উপরে কিছু মৌমাছি নিয়ে বসায় রাখে। কথা কোন আছে না? কয় এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি, এই মাত্র শাক ভাঙ্গা নিয়ে আসছি। এরপরও দেখা যায় আমাদের বিশ্বাস মজবুত হওয়ার জন্য সে ধান্দাবাজি করবে। কিভাবে করবে? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য কিছু মধু পরে বসায়া কয় এই মাত্র শাক ভাঙ্গা মধুটা নিয়ে আইছি, ওই অমুক জায়গা থেকে, অমুক গ্রাম থেকে অক্ষণ হালি লই আইছি, শরীরের মাঝে কিছু সালিমানি মাইখাও রাখে। আসেনি মিয়া? কান্দের মাঝে কিছু সালিমানি মাইখা মাথার মাঝে নিয়ে দেখবেন মধু ফুক উপরে উঠতেছে, আর আমরা দেশের মানুষ কয় না একদম হাঁটি মধু। কথা কোন ঠিক না বেঠিক? একদম পিওর মধু। এরপরে দেখা যায় বাড়িতে আনার পরে, একদিন পরে ঘরে রাখার পরে নিচের মধ্যে চিনি শিরা জমে রইছে। কথা কোন আছে না নাই? তো দেখবেন যেটার মধ্যে বেশি চাপাবাজি হয়, যেই জিনিসটার মধ্যে বেশি চাপাবাজি হয়, বুঝবেন যে এখানে ভেজাল আছে। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে আসেনি মিয়া?
এফআরসিএস এমবিবিএস ডাক্তার হতে কাছে ফেল। কথা কোন ঠিক না বেটি? ইন্দুরের বংশ বিনাশ আছে না এরকম কিছু, কিন্তু এদের সাফার জুড়ে এদের কথার শক্তিতে স্পিডে মানুষ মনে করে যে আসলে এরা মনে এমবিবিএস ডাক্তারের চেয়ে বেশি গরম। কথা কোন ঠিক না বেটি? কিন্তু কথা বাস্তব, আমাদের দেশের মধ্যে এরকম কিছু চাপাবাজ মৌলবী আছে, দেখবেন যারা মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমান আমল গুলাকে হরণ করার জন্য, আমাদের অন্তর থেকে হুব্বে মুস্তাফার প্রেম নষ্ট করে দেওয়ার জন্য এরা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমার সমাজের কিছু কিছু তরুণ যুবকদেরকে যারা ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, এদের কাছে গিয়ে এরা ভিড়বে, এদেরকে গাইডনেস করবে। কারণ আমার পরিবারে কিছু কিছু মানুষ আছে, আমরা কিছু কিছু বাবা আছি, আমি কৃষি কাজ করি, আমার ছেলেটাকে উচ্চ শিক্ষিত বানানোর জন্য কলেজের মধ্যে ভর্তি করলাম। আমি তো ভাবতেছি যে আমার ছেলে পড়াশোনায় খুব ভালো, বাবা খুব সুন্দর টাকা পয়সা দিচ্ছে, আর ওই ছেলেরে আলগা থেকে কিছু দুষ্ট প্রকৃতির লোক তথাকথিত শায়েখ রাইসা এর ঈমানদারে এমন ভাবে নষ্ট করে, ওই ছেলে বাড়িতে আইসা বাপের কয়, আব্বা তুমি তো সারা জীবন অমুক ফিসা বেলে ঘুরছো, কিছু পাই শুনিও, কইতা দান্দাবাজি, ডাইরেক্ট কইতা দান্দাবাজি, কইতা ব্যবসা। দেখছেন নি কেমন কথা কইয়া দিছে? এরপরে আব্বা এটা ফিরের বাড়ি যাইও না, তা ওহনের ফিররা বন্ড কই কি কয় না। দেখেন এরকম ভাবে আমাদের সুফিবাদকে নষ্ট করার জন্য এই তরুণ শিক্ষিত যুবকটাকে ব্রেইন ওয়াশ করে ফেলেছে। অথচ দেখেন ওই ছেলেটাকে যদি আমি বলি যে বাবারে তুই সূরা ফাতিহাটা একটু ভালো করে তেলাওয়াত করতো, তুই সূরা ইখলাসটা পড়, এটার ইবারতটা পড়, তরজমা কর, সে পারবে না। কিন্তু সে তার বাবাকে মাকে আইসা গাইডনেস করছে যে মাজারে যাইও না, পীরের দরবারে যাইও না, এগুলার মাঝে বন্ডামি হয়। জোরে কোন না নাউজুবিল্লাহ। অথচ ভাইয়ের আমার, পীর মুর্শিদের দরবার হচ্ছে আশেকদের একটা চার্জের সেন্টার। কথা কোন ঠিক না বেঠিক? কালকে চার্জ করার জন্য একটা উত্তম জায়গা হচ্ছে আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখবেন মোবাইল ফোনে চার্জ চলে গেলে এটাকে তাড়াতাড়ি বৈদ্যুতিক এর মাধ্যমে, প্লাগের মাধ্যমে আমরা মোবাইলটাকে চার্জ করি। কথা কোন ঠিক না বেঠিক? চার্জ করার পরে মোবাইল আমরা চালু করি। ঠিক তদ্রূপ ভাবে আমরা জ্ঞানহীন মানুষগুলা জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য আমরা হক্কানি ওলিদের সোহবতে আমাদেরকে যদি যাই, আমাদের ঈমান আকীদা মজবুত হবে। আর এই ঈমান আকীদাকে নষ্ট করার জন্য বর্তমানে ওই সমস্ত ইয়াজিদ মার্কা মৌলবীরা বের হয়ে গেছে। এদের কাছ থেকে আমরা সাবধান থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। সাউন্ডের মধ্যে মজা নাই। লানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মাদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা মাদনাবি শাফি মুহাম্মদ। বাবা জিনা, আমার বন্ধুরা, আমার যেই কথা বলেছিলাম, আহলে বায়াতকে আমরা কেন ভালোবাসবো? কারণ ফুলসিরাতের পুলের জিম্মাদার হলেন শেরে খোদা মাওলানা আলী। হযরত আলীকে যদি ভালোবাসেন, ফুলসিরাত পার হওয়া সম্ভব হবে। আল্লাহর হাবিব তারপরে বলেছেন
পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে তাদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে দয়াল খুদাই। আরে জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। খারাপ লাগতেছে বাবাজিরা। বন্ধু, পৃথিবীর জমিনে যত নারীরা জান্নাতের শুভ সংবাদ পাবে গো, তাদের সরদারনি হবেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার রাসূল বলেছেন, আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। ঠিক কিনা কোন? এই হাদিস শরীফটা একেবারে কমন। শুধু সুন্নি জামাতের আলেম নয়, কওমি বলেন খারিজি বলেন, যত ঘরানার আলেম সমাজ রয়েছে, জুমার দিনে যারা সানি খুতবা প্রদান করেন, দ্বিতীয় খুতবার মধ্যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমস্ত উলামায়ে কেরাম খতিব সাহেবগণ জুমার দিনে সানি খুতবার মধ্যে এটা পড়েন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কথা কোন পড়ে কি পড়ে না? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। এই কারণে দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পোলাপানরা একটু দুষ্টামি করে, মজার ছলে কয় মুরব্বিরা বেহেশতে যাবে না। কয় কি কয় না? অনেকেই দেখবেন ঠাট্টামস্করার ছলেই কয় যে বুড়া বেড়া বেহেশতে যেতে না। এই কথা শুনলে মুরব্বিরা বেজার হইব না খুশি হইব? আসলে মিয়া বৃদ্ধ লোক বেহেশতে যাবে না। বলতে পারেন চৌধুরী সাহেব, আপনি একজন বিবেকবান মানুষ হয়ে কেমনে বিবেকহীন কথা বলেন? আব্বা রাগ করবেন না, গুসা নিবেন না। আসলে এই কথাটা যৌক্তিক। কারণ যদি আমার নবীর কথা সত্য হয়, বৃদ্ধ লোক কখনো বেহেশতে যাবে না। আব্বারে, কারণ রাসূল বলেছেন বয়সের কোনো ফ্যাক্টর নাই। বয়স যদি 60 হয়, 70 হয়, 80 হয়, 150 হয়, এর চাইতে বেশি যদি হয়, নো টেনশন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আমার রাসূল বলেছেন ওই ব্যক্তিরা যদি মুমিন হয়, ওই ব্যক্তি যদি মুত্তাকি হয়, ওই ব্যক্তি যদি পরহেজগার হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া ওই ব্যক্তিকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, বয়সের কোনো ফ্যাক্টর নাই। 60, 70, 80, 100, 150 হয়ে গেল সমস্যা নাই। সমস্যা হবে ওই জায়গায় যদি ঈমান না থাকে, যদি ওই ব্যক্তি বেঈমান হয়, জাহান্নামী হয়ে যাবে। আর যদি মুমিন হয়, আমার রাসূল বলেছেন আমার নাতি হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া বেহেশতের মধ্যে প্রবেশ করবে এবং তারা দুনিয়াতে সম্মানিত হবে, কবরের মধ্যে তারা সম্মানিত, হাসরের মধ্যে তারা সম্মানিত হবে। ঠিক না বিঠে? আপনারা দেখছেন হকের পক্ষে থাকলে দুনিয়া ছেড়ে যাবার পরেও মুমিনদের দেহটাকে মাটি পর্যন্ত গ্রাস করে না। ইদানিং দুইটা ঘটনা দৃশ্যমান। একটা আমার হবিগঞ্জে, আরেকটা হচ্ছে কুমিল্লা বুড়িচং উপজেলায় শাহপুর দরবার শরীফের একজন মুরিদ। দেখেন, যদি কেউ হকের পক্ষে থাকে, আমাদের হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এটা আমার শফিক ইসলাম ভাই, ইন্সপেক্টর শফিক ভাই জ্বলন্ত সাক্ষী। আমাদের নেত্রকোনার রেজবি সাহেব হুজুর কেবলার একজন রুহানি আওলাদ, রুহানি সন্তান মুসলিম উদ্দিন ভাই, তিনি দুনিয়ার মায়া ছেড়ে যখন কবর জিন্দেগিতে গেলেন, উনি যাবার পরে ওনাকে যেখানে দাফন করা হয়েছিল, ওনার কবরটার ভিতরে পানি জমাট হয়ে গেছিল। উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলছেন যে রে, আমি খুব আযাবের মধ্যে, পানির মধ্যে ভাসতেছি, তোরা আমাকে এখান থেকে সরাই অন্য জায়গায় দাফন কর। ওনার ইন্তেকালের প্রায়
48 দিন পরে, ওনার ওফাতের প্রায় 48 দিন পরে, দেখেন 48 দিন যদি একটা লোকরে দাফন করা হয়, আস্তে আস্তে শরীরের মধ্যে পচন ধরে যায়, ঠিক না ঠিক? পচন ধরে যায়, শরীরের দেহ থেকে অনেক গোশতগুলা ছুটে যায়, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু দেখেন ভাইয়ার আমার, 48 দিন পর উনি স্বপ্ন যুগে ওনার আওলাদদেরকে বলেছেন যে আমি এখানে পানির মধ্যে ভাসতেছি, তোমরা আমাকে এখান থেকে উঠাও। সঙ্গে সঙ্গে ওনারা ওনাদের দরবার শরীফের ইজাজত নিয়ে, মহান মুর্শিদ কেবলার আওলাদের ইজাজত নিয়ে যখন মাটি খনন করা হলো, কবরের মাটি খনন করে দেখা গেল সত্যি সত্যি ওনার লাশটা পানির মধ্যে ভাসতেছে, পানির মধ্যে ভাসতেছে। এটা সোশ্যাল মিডিয়াতে খুব তুলপাড়, আমি নিজেও দেখেছি ভাইয়ের আমার। এখান থেকে উঠানোর পরে দেখা যায় যেমনের বডি ছিল এমনি রয়ে গেছে, যেমনের বডি ছিল এমনিতেই রয়ে গেছে ভাইয়ার আমার, একটু পচন ধরে নাই, দুর্গন্ধ ধরে নাই। এবং কাপড়ের কাপড়টা পর্যন্ত পানিতে ভিজার পরেও এই কাপড়ের কাপড়টা পর্যন্ত পচে যায় নাই। তাহলে চিন্তা করেন, যারা হকের পক্ষে জীবন কুরবান করে তারা কবরের মধ্যে যাবার পরে এই মাটি পর্যন্ত মুমিনদের দেহকে গ্রাস করে না। কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলেছেন, কোন মুমিন যদি মারা যায়, ওই মুমিন ব্যক্তিকে কবরস্থ করার পরে দুনিয়াবাসীরা যদি আমরা 3.5 হাত কবরের মধ্যে শোয়াই, আল্লাহর নবীর হাদিস মোতাবেক, দয়াল নবীর কথা মুবারকে স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূল বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদেরকে যদিও দুনিয়াবাসীরা 3.5 হাত কবরে শোয়ায়, মুমিনদের কবর কিন্তু 3.5 হাত থাকে না। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার মাধ্যমে ওই মুমিনদের কবরটাকে নূরের একটা মহল বানায়া দেয়। অনেকেই দেখবেন আমরা কেন এত বড় জায়গা নিয়ে মাজার শরীফের জায়গা করি, আমাদেরকে ফতোয়া দেয় এগুলা বেদাত বলে, কি বলে না? বিদ্যুৎ চলে গেছে, একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। মাইকটা ভালো না সুনীল ভাই, গলা হাইলতেছে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামটির খাতিরে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে। আজকের মাহফিল কবুল করো রে সকল ওলি আল্লাহর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে সবাই মিলে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ।
আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি দুনিয়া ছেড়ে চলে যায়, ওই ব্যক্তি যদি মুমিন হয়, মুত্তাকি হয়, ইমানদার ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে আমার রাসূল বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিনদের কবরটাকে 70 গজ প্রসারিত করে, এক একটা মুমিনের কবরকে নূরের এক একটা মহল বানাইয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস শরীফের কথার ভিত্তিতে কোন আল্লাহর ওলি যখন ইন্তেকাল হয়, আল্লাহর ওলিগণের ফেসাল হলে আমরা দাফন করে তাদের মাজার শরীফের এলাকাটারে একটু বড় পরিসরে করি। কথা কোন ঠিক না ঠিক? কারণ রাসূলের কথা মোতাবেক যে মুমিনদের কবর 70 গজ প্রসারিত হয়ে এক একটা মুমিনের কবর নূরের এক একটা মহল হয়ে যায়, মাটি গ্রাস করবে দূরের কথা, মুমিনদের দেহ তো কোনো পচন নাই। কথা কোন ঠিক না ঠিক? কিছুদিন আগে এই দৃশ্যটা আমরা একটা প্রমাণ পাইলাম। শুধু এটা নয়, এর চাইতে আরো বেশি বেশি দিন, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়ে গেছে, কিন্তু দেখা যায় কবরের মাটি সরানোর পরে কিছু কিছু আল্লাহর ওলিদের দেহ যেমন ছিল তেমনই রয়ে গেছে, যেমন ছিল তেমনই রয়ে গেছে। এটাই হলো মুমিনদের লক্ষণ। তাইলে বলুন, ইমানদারের দাম, মুমিনদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য ওই মুনাফিকদেরকে শিক্ষা দিতে হবে যে রাসূলের হাদিস যদি সত্য হয়, তাইলে কোনো মুমিনের কবর 3.5 হাত থাকে না। এটা স্পষ্ট রাসূল আপন চোখ মুবারকে দেখেছিলেন যখন আল্লাহর হাবিব মেরাজ রজনীতে মাওলা পাকের দিদার অর্জন করতে গিয়েছিলেন। প্রথম আসমানে যাবার সাথে সাথেই আল্লাহর হাবিবকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। রাসূল জান্নাত দেখার আগে জাহান্নামে গেলেন। জাহান্নামে গিয়ে রাসূল দেখতেছেন কিছু কিছু মানুষের আযাবের দৃশ্য। এমন কিছু কিছু মানুষ, তারা কবরের মাটি ফাইটা ফুলকিগুলা উপর দিকে উঠতেছে। আল্লাহর হাবিব কান্না করে বলতেছেন, ও জিবরাইল, এই দৃশ্য কি দেখলাম? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এইগুলো আপনার উম্মতের মধ্যে একদল লোক, এরা বেঈমান ছিল, এরা মুনাফিক, এরা ফাসিক। এই জন্য নবী গো, তাদেরকে কবরস্থ করার পরে কবরের মাটি তাদেরকে সহ্য করতে পারে না। এই জন্য মাটির চাপে জাহান্নামের আগুনে এরা চিৎকার করে কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? কারণ জাহান্নামীদেরকে কবরস্থ করার পরে কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপবে, চাইপা এমন ভাবে চিপ দিবে, আল্লাহর নবী বলেছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগির হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে তাদের দেহের হাড়গুলা এরকম ভাবে মরমর করে ভেঙে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। উইদাউট মুমিন ব্যক্তিদেরকে যখন কবরস্থ করা হয়, তখন ভাইয়ের আমার মাটি চাপ দিবে দূরের কথা, মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে তাদের কবরের মাটি দুই পাশ দিকে ছইরা 70 গজ প্রসারিত হয়ে আল্লাহ রাসূল বলেছেন মুমিনদের কবর এক একটা নূরের মহল হয়ে যায়। এই জন্য মুমিন ব্যক্তি যারা হয়, এরা দেখবেন আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ, দুনিয়াতে যদি আমাদেরকে রাখো, নেক হায়াত দিয়ে রাখো, আল্লাহ তাড়াতাড়ি আমার ঈমানের সহিত মরণ দান করো। কয় কি কয় না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা সব সময় আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে তাড়াতাড়ি ঈমানের সহিত মৃত্যু দান করো। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না, কারণ আখিরাতের জিন্দেগিটাই তাদের আসল জিন্দেগি। কারণ সেখানের মধ্যে কোনো টেনশন নাই, শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম। কথা কোন ঠিক কিনা? আর আমরা তো দুনিয়া তাইলে আমরা মনে করি যে দুনিয়াটাই মনে আমরা সব, ঠিক না? ঠিক, আমরা মনে করি যে দুনিয়াটাই মনে আমরা লেগে সব। এমন কিছু মানুষ দেখবেন এই দুনিয়াদারি পায়া কাকে মারবে, কাকে ধরবে, ক্ষমতার অপব্যবহার, জোর জবরদস্তি, জুলুম, নির্যাতন, এমন ভাবে টর্চারিং শুরু হয়, মনে করে যে দুনিয়াটাই মনে আমার জন্য চিরস্থায়ী। আসলে কি দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী?
আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এটা হলো আখিরাতের একটা পরীক্ষাশালা। এখানে যে যা কিছু করবে আপন কর্ম অনুসারে সেই সাজা ভোগ করতে হবে আসল জায়গার মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, ওরে সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, ওরে ভাই চলবে না আর বাহাদুরি যাহা করতে দুনিয়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া, আসলে অমন হাসায়া অমন যেতে যাবে কান্দায়া, ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান পায়ে হাত ধরে বলে যাই, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। সোশ্যাল মিডিয়া খুললে কিছু কিছু অমানবিক নির্যাতন দৃষ্টিগোচর হয়। মানুষ হইয়া কিভাবে একটা মানুষকে হত্যা করে। আবার কিছু কিছু মানুষ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আলগা থেকে আবার ভিডিও করে, দুইজনে মারে একজনে ভিডিও করে। সে যেই কোনো দলের হোক, যেই কোনো মতানৈক্যের হোক, আমার কথা হলো যদি আমার মধ্যে মনুষ্যত্ব থাকে, আমার মধ্যে মনুষ্যত্ব থাকে, আমি কিভাবে এই ভিডিও ক্যামেরা ধরে আরেকটা মানুষ, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে মুসলমান, যেই কোনো ধর্মের হোক, যেই কোনো বর্ণের হোক, একটা মানুষ হইয়া মানুষকে হত্যা করছে, নির্যাতন করছে, আরেকজন গিয়ে ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করতেছে। আবার এইগুলা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টিকটকের মাধ্যমে এগুলা আবার ছাড়তেছে, দুনিয়ার মানুষগুলা দেখতেছে। আপনারা বলেন মানুষের বিবেক আছে না মরে গেছে? এগুলা বিবেকহীনদের কাজ, জ্ঞানহীনদের কাজ। কোন জ্ঞানী ব্যক্তি, কোন মনুষ্যত্ববোধ থাকা ব্যক্তি এরকম ভাবে মানুষকে টর্চারিং করতে পারে না। কারণ ভাইয়ার আমার, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন নমনীয়তা, শালীনতা। বনু কুরাইজা নামক একটা গোত্র ছিল আরব দেশে, নাম কি? বনু কুরাইজা। বনু কুরাইজা। তো ওই গোত্রের মধ্যে যারা ছিল সবাই ছিল ইহুদি। কি ছিল? ওই মুহূর্তে, এটা ইসলামের প্রথম যুগে, তখন দয়াল নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের এই নবীজির কদম মোবারকে যখন তিনি কালেমা পড়লেন, মুসলমান হলেন, এমন সময় আল্লাহর হাবিব প্রায় সময় কালেমার দাওয়াত যখন নিয়ে যেতেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে থাকতেন। এরকম ভাবে প্রতিদিনের ন্যায় আল্লাহর হাবিব এই বনু কুরাইজা নামক গোত্রের পাশ দিয়ে যাচ্ছেন কালেমার দাওয়াত নিয়ে। হঠাৎ করে দেখা যায়, আপনাদের কি কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কারণ গরমের দিন তো একটু কষ্ট হতেই পারে। তো ভাইয়েরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো ওই বনু কুরাইজা গোত্রের পাশ দিয়ে রাসূল যখন যাচ্ছেন, হঠাৎ করে একটা ইহুদিকে রাসূল ডাকলেন। ডেকে বলতেছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী কি দিলেন? কালেমার দাওয়াত দিলেন। কি দিলেন? ওই ইহুদিকে রাসূল বললেন, ভাই তুমি কালেমা পড়ো। ইহুদি এই কথা শোনার পরে কালেমা পড়বে দূরের কথা, সে হাত টানাইয়া নবীজির গাল মোবারকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আরো চিল্লাই এখন নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। যখন ইহুদি আমার নবীর গাল মোবারকে চড় মেরে দিল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে টান দিয়া তরবারিটা বের করে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে দেখতেছি ওই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে না। যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পর্যন্ত বসা আমার আল্লাহ হারাম করে দিয়েছে, ওই ইহুদির বাচ্চা আপনার গাল মোবারকে আঘাত করেছে। নবী গো, আপনি একটা বার আমাকে অনুমতি দেন, এই ইহুদির বাচ্চার কেল্লাটা আমি আলাদা করে দেই। আমার রাসূল
যখন দেখলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে গেলেন, অনুমতি প্রার্থনা করলেন ইহুদির কেল্লা আলাদা করার জন্য, কারণ ওই ইহুদি এমন অপরাধ করেছে, রাহমাতাল লিল আলামিন নবীর শরীর মুবারকে আঘাত করেছে। এমন অবস্থায় দয়াল নবী বললেন, উমর তুমি কি কোরআনের এই আয়াত শোনো নাই, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ উমর, নিশ্চয়ই রব্বুল ইজ্জত সবরকারীদের অন্তর্ভুক্ত। সে বুঝতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার গালে যদি কেউ থাপ্পড় মারে, আমি চেষ্টা করব আমার গোষ্ঠী নিয়ে এটা প্রতিবাদ করার জন্য, যে এত বড় ক্ষমতা আমারে মারছে। ওই মুহূর্তে রাসূল শিক্ষা দিলেন, উম্মত উমর, সে বুঝতে পারে নাই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীর অন্তর্ভুক্ত, ধৈর্য ধরো। উমর স্ট্রেঞ্জ হয়ে গেলেন, কি ব্যাপার? রাসূল নিজে আঘাত প্রাপ্ত হলেন, ইহুদি রাসূলকে আঘাত করলো, নবীজি এটা কি বলতেছেন? হযরত উমর উনি দৃষ্টি নত করলেন। রাসূল বললেন, উমর তোমার দৃষ্টিটা জমিনের দিকে নিক্ষেপ করো। কেন বললেন জমিনের দিকে নিক্ষেপ করার জন্য? কারণ এটাও কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয়, যখন আমাদের মেজাজ চড়া হয়ে যায় তখন জমিনের দিকে দৃষ্টি দিবেন, আর ওই মুহূর্তে ওই আয়াতে কারিমার কথা স্মরণ করবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি আবার সেখানে তোমাকে পাঠাবো, শেষ বিচারে আবার ওখান থেকে তোমাকে উত্তোলন করব। এই জন্য আমাদের কোনো বাহাদুরি নাই, আমরা যতই কিছু করি না কেন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার আল্লাহই নিয়ে যাবেন, শেষ বিচারে আল্লাহ তাআলাই আবার উঠাবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি আমাদের রাগ উঠে যায়, মেজাজ চড়া হয়ে যায়, তখন রাসূল বলেছেন তোমাদের দৃষ্টি অবনত করো, তোমরা দৃষ্টিকে জমিনের দিকে নিক্ষেপ করো, তখন আমাদের মনে হয়ে যাবে আমরা তো একদিন ওই মাটির নিচেই চলে যাব, তখন রাগ অটোমেটিকলি কমে যাবে। আল্লাহর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর তুমি শান্ত হও, তোমার দৃষ্টি জমিনের দিকে নিক্ষেপ করো। হযরত ওমর দৃষ্টি অবনত করলেন। আল্লাহর হাবিব চিন্তা করলেন আমার ওমর রাগান্বিত। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ওমর যাও তুমি হুজরাতে চলে যাও। হযরত ওমরকে রাসূল পাঠিয়ে দিলেন হুজরাতে। ইহুদিকে রাসূল বললেন, ভাই তুমি তোমার বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। মায়ের খাইলেন আমার নবীজি। উমরকে রাসূল তরবারি কেড়ে বলতেছেন তুমি বাড়িতে যাও। ইহুদিকে বললেন, যাও তুমি তোমার বাড়িতে যাও। ভাইয়ের আমার, এখানেই মীমাংসা হয় নাই, শেষ হয় নাই। দেখেন আমরা কেমন নবীর উম্মত। দুইজনকে দুই পাশে বিদায় করে আমার রাসূল হাইটা হাইটা আপন হুজরাতে না গিয়ে চলে গেলেন আবার ওই ইহুদির বাড়িতে। যে ইহুদি আমার নবীর শরীর মুবারকে আঘাত করেছে, মদিনার কামলিওয়ালা নবী আবার হাইটা হাইটা ওই ইহুদির বাড়িতে যাইলেন। যায়া ইহুদিকে ডাক দিলেন, ভাই তুমি কোথায়, বাড়িতে আসোনি? ইহুদি মনে করেছে আমার রাসূল মনে হয় তার বাড়িতে আঘাতের বদলা নেওয়ার জন্য গেছেন। ইহুদি যখন নবীর ডাক শুনলো, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রিজভী সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ আমরা বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইজান তাশরীফ এনেছেন, আপনারা কিছুক্ষণের মধ্যেই ওনার সুললিত কণ্ঠে আলোচনা শুনবেন। ভাইয়ার আমার, আমি ক্লোজ করে দিচ্ছি, কথাটা বলে শেষ করব কথাটা। আমার রাসূল ইহুদির বাড়িতে গেলেন, তাকে ডাক দিলেন। ইহুদি মনে করেছে রাসূল মনে হয় প্রতিবাদ করার জন্য গেলেন। সে কি করছে, ঘর থেকে একটা তরবারি নিয়ে বের হইছে ইহুদি। রাসূল ভাবছে যে প্রতিবাদ করতে গেছেন, সে একটা তরবারি নিয়ে বের হয়েছে। আর তার হাতের তরবারি দেখে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। ইহুদি আসতেছে তরবারি নিয়ে, আমার মদিনার কামলিওয়ালা নবী মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ভাই আমি তোমার বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি আঘাতের প্রতিবাদ করতে আসি নাই, আমি খবর নিতে আসছি। তুমি যে হাত দিয়া আমার গালের মধ্যে আঘাত করেছো, আমি তোমার হাতটা দেখতে আসছি, ওই হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে? আমরা কেমন নবীর উম্মত শুনো রে বন্ধু।
যেই নবীর শরীর মুবারকে ইহুদি আঘাত করেছে, আমার রাসূল তার বাড়িতে যাইয়া ডাক দিয়া বললেন, আমি তোমার হাতটা দেখতে এসেছি, যেই হাত দিয়া তুমি আমার গাল মুবারকে আঘাত করেছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা লাগছে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইহুদির হাতের তরবারিটা অটোমেটিকলি মাটির মধ্যে পড়ে গেছে। আর ওই ইহুদি দয়াল নবীর এই জবান মুবারকের কথা শুনা সে মাটির মধ্যে পড়ে গড়াইয়া গড়াইয়া কান্না শুরু করছে। এক পর্যায়ে তার চিৎকার শুনে, কান্না কণ্ঠ শুনে আশেপাশের তার গোত্রের লোকজন সবাই বের হয়ে আসে। কই, কিরে তুই কান্না করছিস কেন? তোরে কি উনি আঘাত করছে? কয় না, তোমরা ওনার সম্পর্কে আর একটা বেয়াদবিমূলক আচরণ করবা না। তিনি কেমন নবী, যেই নবীর শরীর মুবারকে আমি আঘাত করেছি, উনি আঘাতের প্রতিবাদ না কইরা উনি আমার বাড়িতে আসছেন খবর নেওয়ার জন্য যে উনারে আঘাত কইরা আমি আমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বনু কুরাইজা নামক গোত্রের সমস্ত ইহুদিদের মনটা মোমের মতো নরম হয়ে গেছে। আগুনের কাছে মোম রাখলে যেই রকম নরম হয়ে যায়, আমার মদিনার কামলিওয়ালা নবীর নূর মুবারকের কাছে এই সমস্ত ইহুদিরা যখন আসলো, আমার নবীর নূর মুবারকের তাজাল্লিতে পাওয়ারে তাদের অন্তরটা নরম হয়ে গেল। বনু কুরাইজা গোত্রের সমস্ত ইহুদিরা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটাইয়া কইরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্যায় করেছি, বেয়াদবি করেছি, না যাই না আপনার শরীর মুবারকে আঘাত করেছি। ওগো মায়ার নবীজি, এই মুহূর্তে কালেমা পড়ায় আমাদেরকে মুসলমান বানাইয়া দেন, আমরা সত্য ধর্ম গ্রহণ করতে চাই। আমার দয়াল নবীজি ওই বনু কুরাইজা গোত্রের যত ইহুদি ছিল সমস্ত ইহুদিদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। ইসলামের পক্ষে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? আমার রাসূল আঘাত পাইয়া যদি উমরকে বলতেন, উমর তার কেল্লা ডালগা করে দাও, হযরত উমর কি এক সেকেন্ড দেরি করতেন? কিন্তু দেখেন ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয়, ধৈর্য মানুষদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহর হাবিব হযরত উমরকে যখন কোরআনে পাকের আয়াত শোনায়া দিলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, উমর আল্লাহ তাআলা সবরকারীর অন্তর্ভুক্ত, এই ধৈর্যের শিক্ষা দেওয়ার ফলে ওই ইহুদি একজন নয়, ওই গোত্রের যত ইহুদি ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাইলে লাভ হইছে না লস হইছে? কিন্তু আমরা প্রতিহিংসার জেরে আমাকে কেন অপমান করলো, আমি তাকে অপমান করতে হবে, আমাকে কেন মারলো, আমি তাকে মারতে হবে, এই যে একটা প্রতিহিংসা, এটার কারণে কিন্তু জাহিলি যুগের যে খাসিয়ত ছিল আমরা এই খাসিয়তগুলো গ্রহণ করে ফেলতেছি। ভাইয়ার আমার, এখনো সময় আছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, নবীর গোলামিতে মশগুল হয়ে যেতে হবে, তরিকত প্রেমে পাগল হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে দেখবেন ঈমান, আকীদা, তাসাউফ যখন মজবুত থাকবে, আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে, কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু আমরা ইদানিং দেখতে পাই কিছু কিছু ব্যক্তি, একটা মানুষ যদি কোনো একটা স্লিপ অফ টার্ন, আমাদের মুখের মধ্যে অনেক জড়তা থাকতেই পারে। কথা কোন ঠিক না? মুখের মধ্যে মানুষ, আমি কি দুধে দুয়া তুলসী পাতা, আমার ভুল আছে না? আছে না? আমি যদি একটা অন্যায় করি 100 বার আমাকে শুধরাই দিতে পারেন যে ভাই আপনি এটা করছেন। কিন্তু আমাদের দেশে কিছু ফাকলা আছে, একজন মানুষ যখন অপরাধ করে, অপরাধ স্বীকার করে, আরো কিছু কিছু পাতলা মৌলবী আছে, এই সম্মানী মানুষটাকে সম্মান নষ্ট করার জন্য দেখবেন আরো বিশ্রী বিশ্রী কথা বলে, অথচ তার এই যোগ্যতাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মানুষ মাত্র কেউ বলে উঠতে নয়, তারপর আমরা সব সময় প্রতি মুহূর্তে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমার কথার দ্বারাই, আলোচনার দ্বারাই, ভাষার দ্বারাই, ব্যবহারের দ্বারাই কোনো ভুল হলে আল্লাহ আমারে ক্ষমা করো। কারণ আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই পাহাড় পরিমাণ অপরাধ করলো আমার রহমত থেকে নিরাশ হবি না। কারণ রাসূল বলেছেন, বান্দা যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলে, আমার দয়াল নবী বলছেন, এটা সিহাসিত্তার হাদিস, রাসূল বলেছেন কেউ যদি গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর হয়ে যায়, ওই মুহূর্তে গিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার বান্দারে মাফ করে দেয়। এই জন্য ভাইয়ার আমার, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ, এরা নিজের ভিউয়ার্স বাড়াইবার জন্য
ফলোয়ার্স বাড়াইবার জন্য একটা মানুষকে কিভাবে অপমান করা যায়, বেইজ্জতি করা যায়, এই সমস্ত পায়তারা করে। আপনারা বলেন, আল্লাহ যদি কোনো মানুষের ইজ্জত দেয়, দুনিয়ার কোনো মানুষ কি বেইজ্জতি করতে পারবে? আল্লাহর কোরআন সূরা আল ইমরান, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা সম্মানিত করি, যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান কেড়ে নিতে পারি। ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আব্দুর রহমান রিজভী একদিনে হয় নাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি একদিনে হয় নাই, আল্লামা ওলিউল্লাহ আশিকি একদিনে হয় নাই, আল্লামা শহীদুল্লাহ জিহাদি একদিনে হয় নাই, মুফতি মুরাদ চৌধুরী একদিনে হয় নাই। আমাদের গোটা জীবন এবং কর্মটা সুন্নিয়তের খেদমতে কুরবান, আমাদের এই ক্ষুদ্র জীবনটা সুন্নিয়তের কদমে কুরবান। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরও কেউ দুধে দোয়া তুলসী পাতা নয়। আমার আপনার জীবনে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করি। যদি কেউ ভুল স্বীকার করে, আল্লাহ মাফ করে। আমরা কি মাফ দিতে পারি না? কিন্তু তামাশা করা ভালো নয়। কিছু কিছু পাতলা মৌলবী আছে, নিজেকে জাহির করার জন্য দেখবেন কি ভাব ভঙ্গি, অথচ দেখেন পিসের কাপড়ের না সামনে ঘুরতেছে, তার যে পিস উদাম হইতাছে এই খবর নাই। এই জন্য বি কেয়ারফুল, সাবধান। কোন মানুষকে অপমান করতে নাই, বড় মজলিসে কাউকে লজ্জা দিতে নাই। কারণ রাসূল স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তিকে বড় মজলিসে সে যদি কোনো অপরাধ করে থাকে, এই অপরাধের কথা বলতে নাই। তার পার্সোনালি তাকে আমরা বুঝাতে পারি যে ভাই এটা আমার ভুল হয়েছে, এটা আপনার ভুল হয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু পাতলা পণ্ডিত আছে, সাইজে বড় মজলিসে মানুষকে বেইজ্জতি করত, কিন্তু আল্লাহ ইজ্জত দিলে কেউ পারবে? কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন সুন্নিয়তের পক্ষে, হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আবেদন আমাদের গ্রামের সবাইকে তওবা করানোর আবেদনটি, চিঠি সবাই যেন নবীজির গোলাম। একজন ভাই বলছে যে আমরা সবাই সম্মিলিতভাবে একটু তওবা করার জন্য, আর সবাই যেন নামাজের দিকে মনোনিবেশ হই। তওবা তো আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে করি, কথা কোন ঠিক না? তো ভাইয়েরা আমার, আমরা বাইরে একটু কষ্ট দিতেছি ভাই, একটা মিনিট। আমরা সবাই মিলে একটু তওবা করলে কোনো আপত্তি আছে? তো সবাই ডান হাতের তালুটা একটু উপর দিকে রাখেন, আর যদি সম্ভব হয়, যদি ওজন না থাকে, নামাজের সুরতে বসেন, নামাজের শুরুতে বসেন বিনয়ী হইয়া। কারণ আসন দিয়ে তো শ্বশুর বাড়ি গিয়ে জামাই বসে, ঠিক না বেঠিক? আর আল্লাহর কাছে আসামিরা, আদালতের মধ্যে আসামিরা করজোরে থাকে। তো আমরা তো এখন আল্লাহর আদালতের, কুদরতি আদালতের আসামি, কথা কোন ঠিক না বেঠিক? আমরা সরি স্বীকার করবো কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য একটু বিনয়তা নিয়ে ডান হাতের তালুটা একটু উপর দিকে নিয়ে সবাই আমার সাথে একটু পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া গফফার। আয় আল্লাহ, আমি তওবা করতেছি আমার জীবনে সকল গুনাহ হইতে। ইয়া আল্লাহ, আমার জীবনে যত ধরনের গুনাহ করেছি, গুনাহে কবীরা, সগীরা, শিরকি, বিদআতি, জানা অজানা, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, ইয়া আল্লাহ, সমস্ত গুনার জন্য লজ্জিত হইলাম, শর্মিন্দা হইলাম। আয় আল্লাহ, তওবা করতেছি আমার জীবনে অতীতে অনেক নামাজ ইচ্ছা অনিচ্ছা, বুঝিয়া না বুঝিয়া কাজা করেছি, মিথ্যা বলেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। ইয়া আল্লাহ, তওবা করতেছি, ভবিষ্যতে আর করব না। মাবুদ, আমার তওবাকে আপনার প্রিয় নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিরে কবুল করুন। জীবনের সমস্ত গুনাহ
মাফ করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাতটারে মুখে এবং বুকের সঙ্গে মরাই দিক। আল্লাহ যেন আমি সহ আমাদের সকলের জিন্দেগীর গুনাহ যেন মাফ করেন। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে, সুন্নতের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় যাব না, কাউকে নিয়ে মন্দচারী করব না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে চালান। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।